নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আমড়া দিয়ে পাতলা মসুর ডাল। শীতকালে মনে হয় প্রকৃতি আমাদের জন্য নানা ধরনের ভিটামিন সি বা টক জাতীয় ফলের সম্ভার নিয়ে আসে, যাতে করে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন ত্বক বা চুল ভালো থাকে। শীতের সহজলভ্য আমড়া দিয়ে আমি টক ডাল কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কুকার গরমে বসাচ্ছি। হাফ কাপ মসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে ডালটাকে জল সমেত এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন লবণ। কুকারের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এবারে হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4টে সিটি পড়া অবধি অপেক্ষা করব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কুকারে 3-4টে সিটি পড়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা অফ করে দিলাম আর কুকারটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি। 5-7 মিনিট অপেক্ষা করার পরে কুকার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো ডাল কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োগুলোকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। সেদ্ধ ডাল এবারে ফোড়ন দিতে হবে। আবারও গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়েছি। গরম কড়াইতে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। লো ফ্লেমে 5-6 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো সর্ষে। গ্যাসের আঁচ একদম লোতে রেখে খুন্তির সাহায্যে সর্ষেগুলোকে একটুখানি থেতো করে দেবে। এতে করে সর্ষের ফ্লেভার পুরোপুরি তেলের মধ্যে ছড়িয়ে যাবে। 5টা ছোট ছোট আমড়াকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমড়াগুলো এবারে তেলে দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দেব 1/4 টিস্পুন পরিমাণ লবণ আর 1 চিমটে হলুদ গুঁড়ো। ডাল সেদ্ধ করার সময় যেহেতু লবণ আর হলুদ গুঁড়ো দুটোই দিয়েছি, তাই এই সময় এর পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করবে। তবে সামান্য লবণ দিয়ে যদি আমড়া ভাজা যায়, আমড়ার ভিতরে যেমন লবণটা ঢুকবে তেমনি আমড়াগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওই লো ফ্লেমে মোটামুটি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমড়া সেদ্ধ হয়ে গেছে। আর দেখো এগুলোকে দেখতে অনেকটা ভাজা ডিমের মতো লাগছে না? এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। কুকারটা ধুয়ে আরো সামান্য জল দিচ্ছি। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। আর হাই ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। যেহেতু এটা টক ডাল তাই আমি 2 টিস্পুন চিনি এই সময় দিয়ে দিলাম। আমার কাছে একটুখানি টক টক মিষ্টি মিষ্টি ডালটা খেতেই বেশি ভালো লাগে। তবে তোমরা যদি চিনি দিতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। দেখো ডাল কিন্তু ফুটে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা একদম লোতে করে দেব আর লো ফ্লেমে আরো 2 থেকে 3 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে আমড়াও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যে আমড়ার ফ্লেভারটাও পুরোপুরি চলে আসবে। আমড়া দিয়ে টক ডাল কিন্তু তৈরি হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার মতো কারা কারা এভাবে টক ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।